নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব হিউম্যান রাইটস নিয়ে। বন্ধুরা, 1993 সালে হিউম্যান রাইটস অ্যাক্ট প্রথম আমাদের দেশে ইমপ্লিমেন্ট করা হয়। বন্ধুরা, এই হিউম্যান রাইটস যদি কারুর লঙ্ঘন হয় তাহলে সে কি কি করতে পারে আজকে আমরা জেনে নেব ঠিক সেই কারণগুলোই, যেখানে কোনো মানুষের যদি কোনো হিউম্যান রাইটস লঙ্ঘন হয় তাহলে সে কিভাবে কমপ্লেন লজ করবে। প্রথমে আমরা জেনে নিই হিউম্যান রাইটস কি। কনস্টিটিউশন বলছে যে যদি কোনো মানুষের লিবার্টি, ইকুয়ালিটি বা ডিগনিটি এই তিনটে জিনিসে কোনো আঘাত আসে তাহলে সেটাকে হিউম্যান রাইটস ভায়োলেশন হিসেবে কিন্তু আমরা ধরে থাকব। এছাড়াও গভর্নমেন্টের যদি কোনো স্কিম থেকে কোনো মানুষকে বঞ্চিত করা হয় তাহলে কিন্তু সেটাকেও আমরা হিউম্যান রাইটস হিসেবে গণ্য করব। আসুন এবার আমরা জেনে নিই কি কি আপনার সাথে ঘটলে আপনার বিরুদ্ধে যে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে সেটা আপনি গণ্য করবেন। আরেকটা কথা এর আগে বলে নেওয়া ভালো, যদি কোনো মানুষের বিরুদ্ধে হিউম্যান রাইটস ভায়োলেশন হয় বা লঙ্ঘন হয় তাহলে যিনি ভিকটিম তিনি nhrc.nic.in এ অনলাইন অভিযোগ জানাতে পারেন। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি ওয়েব পেজ। এই পেজের মধ্যে দিয়েই আপনি কিন্তু আপনার বিরুদ্ধে যে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে সেই সম্পর্কে আপনি বিস্তারিত জানিয়ে এদের এখানে কমপ্লেন লজ করলেই খুব সত্বর আপনি এর সুরাহা পেয়ে যাবেন। বন্ধুরা, এখন আসুন আমরা দেখে নিই কী কী ঘটলে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে বলে ধরা হবে। যদি কোনো ব্যক্তিকে কোনো পুলিশ প্রশাসন আনলফুল অ্যারেস্ট করে তাহলে সেক্ষেত্রে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে সেটা কিন্তু ধরা হবে। কোনো কাস্টোডিয়াল ডেথ অর্থাৎ পুলিশ কাস্টডিতে যদি কোনো মানুষ মারা যায় বা কোনো এনকাউন্টার ডেথ বা যদি কাস্টডিতে পুলিশ কোনো ভায়োলেন্ট বিহেভিয়ার করে কোনো অ্যাকিউজ পার্সনের সাথে বা কোনো অপরাধীর সাথে তাহলে সেটাকেও কিন্তু আমরা হিউম্যান রাইটস ভায়োলেশন হিসেবে ধরব। কোনো শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অর্থাৎ তপশিলি জাতি ও উপজাতিদের বিরুদ্ধে যদি কোনো অ্যাট্রসিটিস ঘটে তাহলে সেক্ষেত্রেও আমরা হিউম্যান রাইটস ভায়োলেশন হিসেবে এটাকে পরিগণিত করব। এবং যদি দেখা যায় যে এসসি এসটিদের জন্য গভর্নমেন্টের যে স্কিম আছে সেই স্কিম থেকে এই এসসি এসটি অর্থাৎ তপশিলি জাতীয় ও উপজাতিকে বঞ্চিত করা হচ্ছে তাহলে সেক্ষেত্রে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে এটা কিন্তু বলা যাবে। এছাড়াও চাইল্ড লেবার, বন্ডেড লেবার বা চাইল্ড ম্যারেজের ক্ষেত্রেও হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে সেটা কিন্তু আমরা ধরে নেব। কোনো সময় যদি দেখা যায় যে কোনো ডাউরি ক্লেম করা হয়েছে বা ডাউরি ডেথ হয়েছে, দেনা পাওনা না দেওয়ার জন্য কারোর মৃত্যু হয়েছে বা কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়েছে তাহলে সেক্ষেত্রেও কিন্তু হিউম্যান রাইটস ভায়োলেশনের আওতায় এই জিনিসগুলো চলে আসবে। যদি কোনো ব্যক্তিকে ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জল থেকে বঞ্চিত করে রাখা হয়, ট্রান্সপোর্টেশন থেকে বঞ্চিত করে রাখা হয় বা কমিউনিকেশন থেকে বঞ্চিত করে রাখা হয় অর্থাৎ কারুর সাথে আপনি কথা বলতে পারবেন না এই রকম কোনো অবস্থা সৃষ্টি করা হয় তাহলে সেক্ষেত্রেও আপনার বিরুদ্ধে যে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে সেটা নিশ্চিতভাবে বলা যাবে। অনেক সময় আমরা দেখি যে যখন বড় কোনো প্রজেক্ট হয় তখন প্রচুর লোককে ডিসপ্লেসমেন্ট করা হয়, অর্থাৎ যেখানে প্রজেক্টটি হচ্ছে সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয় অনেকটা গায়ের জোরেই। সেক্ষেত্রেও কিন্তু হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে এবং যারা ডিসপ্লেসড হয়েছেন তারা
এর বিরুদ্ধে হিউম্যান রাইটস কমিশনে অভিযোগ জানাতে পারবেন। বন্ধুরা, কোনো বয়স্ক লোকের বিরুদ্ধে যদি কোনো অ্যাট্রোসিটিস হয়, অর্থাৎ কোনো ধরনের অত্যাচার করা হয়, তাহলে সেক্ষেত্রেও হিউম্যান রাইটস ভায়োলেশনের আওতায় সেটা আসবে। এই তো গেল মোটামুটি যে কি কি কারণে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে সেটার দিক। এবার আসা যাক যে এই হিউম্যান রাইটস যে ভায়োলেশন হচ্ছে সেই কমপ্লেনটা কে করতে পারবে। বন্ধুরা, এই কমপ্লেনটা করতে পারবেন যার বিরুদ্ধে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে তিনি, এবং তার পক্ষ নিয়ে অন্য যে কেউ এই হিউম্যান রাইটস কমিশনে হিউম্যান রাইটস যে ভায়োলেশন হচ্ছে সেইটা তিনি নথিভুক্ত করতে পারবেন। এবং ঘটনাটি ঘটার 1 বছরের মধ্যে কিন্তু এই অভিযোগটি হিউম্যান রাইটস কমিশনে জানাতে হবে। 1 বছর হচ্ছে এই অভিযোগ জানাবার লিমিটেশন পিরিয়ড। 1 বছর পরে যদি আপনি ঘটনাটি জানান, সেক্ষেত্রে আপনার অভিযোগটি নাও নেওয়া হতে পারে। সুতরাং যদি আপনাদের বিরুদ্ধে কোনো হিউম্যান রাইটস ভায়োলেশন ঘটে, তাহলে অতি অবশ্যই 1 বছরের মধ্যে আপনারা হিউম্যান রাইটস কমিশনে অনলাইন কমপ্লেন লজ করুন। আর এটা এক্সপেক্টেড যে খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা এর সুফল পেয়ে যাবেন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই রইল। নমস্কার, ধন্যবাদ।